তাহলে বেজোড় ক্রমিক বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি আসে আমরা একটু দেখে নিই। তোমাকে এরকম একটা প্যাটার্ন ধারা দিয়ে বলতে পারে প্রথম 20টি 30টি পদের সমষ্টি বের করো। তাহলে বেজোড় সংখ্যার ধারা যদি থাকে তাহলে সবসময় মনে রাখবা প্রথম পদ কত আছে 1। তাহলে 1কে কি লেখা যায় 1 স্কোয়ার লেখা যায় না? তাহলে প্রথম একটি পদের যোগফল কত 1 স্কোয়ার। আমি যদি প্রথম দুইটা পদকে যোগ করি তাহলে কি হবে 1 যোগ 3 করলে 4 আসবে। 4 মানে কি প্রথম দুইটা পদের যোগফল আমরা 2 স্কোয়ার লিখতে পারি। আমি যদি প্রথম 3টা পদকে যোগ করি 1 + 3 + 5 = কত আসবে 9। 9 মানে কি লেখা যায় 3 স্কোয়ার লেখা যায়। তাহলে একটা সুন্দর সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি। বেজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যদি আমরা বর্গের সমষ্টি বের করতে চাই প্রথম জয়টা পদের সমষ্টি বলবে আমরা কি তত স্কোয়ার করে দিলেই সমষ্টি পেয়ে যাচ্ছি। তাহলে এখন যদি আমি বলি প্রথম n সংখ্যক বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে তাহলে সমষ্টি হবে কি n স্কোয়ার। কি হবে n স্কোয়ার। অ্যান্সার কি n স্কোয়ার। আমি যদি পরের অঙ্কে যাই নিচের কোন ধারার প্রথম 11টি পদের সমষ্টি 121। তাহলে এটার প্রথম 11টি পদের সমষ্টি 121। তাহলে তুমি দেখো তো 11কে স্কোয়ার করলে কি 121 আসে না? তাহলে বেজোড় সংখ্যার বর্গের প্রথম যতটি পদের সমষ্টি বলে তত স্কোয়ার করলে কি আমরা সমষ্টি পেয়ে যাই। যেহেতু 11কে স্কোয়ার করে আমরা 121 পাচ্ছি প্রথম 11টি পদের সমষ্টি মানে কি সেটা হবে ক্রমিক বেজোড় স্বাভাবিক সংখ্যা। কথা বোঝা গেছে কিনা? তাহলে কি হবে তোমার অ্যান্সার 1357 হয়ে যাবে।